আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা খুব সোজা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। তুমি কি সত্যিই জানো যে মানুষটাকে তুমি এতটা ভাবছ, এতটা ভালোবাসছ, এতটা নিয়ে কনফিউজড হয়ে আছো, সে এই মুহূর্তে তোমার সম্পর্কে আসলে কি অনুভব করছে? তোমাদের এই সম্পর্কটা কি সত্যিই সেই দিকে এগোচ্ছে যেদিকে তুমি মনে মনে আশা করে বসে আছো, নাকি পর্দার আড়ালে এমন কিছু এনার্জি কাজ করছে যা তুমি এখনো বুঝতেই পারোনি? অনেক সময় আমরা সম্পর্কের বাইরে যা দেখি সেটা পুরো সত্যি হয় না। হাসি, কথা, দূরত্ব, নীরবতা, মেসেজের রিপ্লাই, আচরণের পরিবর্তন, এসবের পেছনেও থাকে আরেকটা গভীর স্তর, আর সেই স্তরটাই হচ্ছে এনার্জি। আজকের এই রিডিং ঠিক সেই অদৃশ্য স্তরটাকেই সামনে নিয়ে আসবে। আজকের এই রিডিং সাধারণ কোনো রিডিং হতে যাচ্ছে না, কারণ আজ আমরা শুধু এটা দেখব না যে তোমার পার্টিকুলার পার্সন তোমাকে ভালোবাসে কিনা, মিস করে কিনা, তোমাদের মধ্যে ভবিষ্যৎ আছে কিনা। আজ আমরা তারও আগে একটা খুব জরুরি জিনিস দেখব। আমরা প্রথমে কুইকলি চেক করব তোমাদের এই সম্পর্কের বর্তমান এনার্জি। হ্যাঁ, ঠিক শুনেছ। এই মুহূর্তে তুমি আর তোমার সেই নির্দিষ্ট মানুষটি যে কানেকশনের মধ্যে আছো, সেই কানেকশনের আসল ভাইব কি বলছে সেটাই আগে বের করে আনব। কারণ অনেক সময় পুরো লাভ রিডিং বোঝার চাবিকাঠি লুকিয়ে থাকে সম্পর্কের বর্তমান এনার্জির ভেতরেই। বাইরে থেকে সবকিছু একরকম দেখালেও এনার্জি কিন্তু অন্য গল্প বলে। আর আজ সেই গল্পটাই আমরা শুনব। তাই আমি চাই এই মুহূর্তে তুমি একদম শান্ত হয়ে বসো। নিজের মনকে একটু স্থির করো। কয়েক সেকেন্ডের জন্য বাইরের সব শব্দ, সব টেনশন, সব দুশ্চিন্তা পাশে সরিয়ে রাখো। চোখ বন্ধ করো। আর তোমার সেই পার্টিকুলার পার্সনকে মনে আনো, যার জন্য তুমি এই ভিডিওতে এসেছ, যার নাম শুনলেই তোমার ভেতরে কিছু নড়েচড়ে ওঠে, যার সঙ্গে তোমার সম্পর্কটা এখনও তোমার মনে প্রশ্ন তৈরি করে, আশা তৈরি করে, কখনো কষ্ট দেয়, কখনো আবার ভালোবাসায় ভরিয়ে দেয়। শুধু সেই একজনকেই ভাবো। নিজের ইমেজ আর তার ইমেজ দুটোকে একসঙ্গে মনে আনো। কল্পনা করো তোমরা দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছো, আর আমি এই মুহূর্তে সেই কানেকশনের দরজা খুলে দেখতে যাচ্ছি সেখানে আসলে কি চলছে। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তোমার পার্সনের এনার্জি, আবার এটা তোমাদের দুজনের মিউচুয়াল এনার্জিও হতে পারে। অনেক সময় দুজনেই একে অপরকে ভাবছে, কিন্তু কেউ কিছু বলছে না। অনেক সময় একজন এগোতে চাইছে, আর আরেকজন ভেতরে ভেতরে আটকে আছে। কখনো আবার সম্পর্কের ওপর বাইরের প্রভাব, পুরনো কষ্ট, ইগো, ভয়, থার্ড পার্টি, ভুল বোঝাবুঝি, এসবও এনার্জির মধ্যে ধরা পড়ে। তাই আজকের এই প্রথম অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই লুকিয়ে আছে সেই ক্লু যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে এই সম্পর্কটা এখন আসলে কোথায় দাঁড়িয়ে আছে। আজ আমরা দেখব তোমাদের এই ভালোবাসার কানেকশনে এখন কী ধরনের ভাইব প্রবাহিত হচ্ছে। এই সম্পর্ক কি এখনো বেঁচে আছে? এই সম্পর্কের মধ্যে কি আকর্ষণ আছে, অপেক্ষা আছে, অমীমাংসিত অনুভূতি আছে, নাকি এমন কিছু ব্লকেজ আছে যেটা তোমরা কেউ হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছো না? তোমার পার্টিকুলার পার্সন কি তোমার দিকে টান অনুভব করছে? সে কি তোমাকে নিয়ে ভাবছে, নাকি নিজের ভেতরে কোনো দ্বন্দ্বে আছে? আর তুমি নিজে, তুমি কি এই সম্পর্কটাকে হৃদয় দিয়ে ধরে রেখেছ, নাকি তুমি নিজেও না বুঝে এমন একটা এনার্জির মধ্যে চলে গেছ যেটা তোমাকে ক্লান্ত করে দিচ্ছে? এই সব কিছুর উত্তর আমরা ধীরে ধীরে বের করব। এনার্জি যখন প্রথমে সামনে এলো, তখন একদম শুরুতেই যে ভাইবটা ধরা পড়ল সেটা খুবই গভীর, খুবই ইমোশনাল, আর একই সঙ্গে ভীষণ স্পিরিচুয়াল। মনে হচ্ছে তোমার আর তোমার পার্টিকুলার পার্সনের মধ্যে শুধু সাধারণ ভালো লাগা বা সাধারণ টান নেই, বরং এর চেয়েও অনেক বেশি গভীর একটা যোগ আছে। যেন এই সম্পর্কের শিকড় শুধু এই জন্মে নয়, আরও অনেক পেছনে, অনেক পুরনো কোনো সময় গিয়ে জড়িয়ে আছে। এমন একটা অনুভূতি খুব স্পষ্টভাবে আসছে যে তোমাদের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশন আছে, একটা সোল লেভেল বন্ড আছে, আর সেই কারণেই হয়তো তোমরা একে অপরকে এত সহজে ভুলতে পারছো না, একে অপরের এনার্জি থেকে এত সহজে বেরিয়ে আসতে পারছো না। এই সম্পর্কের ভেতরে একটা অদৃশ্য সুতো কাজ করছে, এমন এক সুতো যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভূতিটা বলছে, এটা কোনো হালকা কানেকশন নয়, এটা এমন একটা সম্পর্ক
যেটা তোমাদের দুজনের জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। একই সঙ্গে আরেকটা জিনিসও খুব জোরালোভাবে উঠে আসছে, এই সম্পর্কের মধ্যে ধরে রাখার একটা প্রবল ইচ্ছা আছে। অর্থাৎ যাই হোক না কেন, যত সমস্যাই আসুক, যত ভুল বোঝাবুঝি থাকুক, তোমাদের মধ্যে অন্তত একজন বা অনেকের ক্ষেত্রেই দুজনেই এই সম্পর্কটাকে ছেড়ে দিতে চাইছ না। এখানে এমন একটা এনার্জি আছে যেখানে সম্পর্কটা যেন এখনো হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে। যেন কেউ একজন বলছে, সবকিছু ভেঙে পড়লেও আমি এটাকে একেবারে ছেড়ে দিতে পারছি না। আর এই ধরে রাখার ইচ্ছার পেছনে শুধু ভালোবাসা নয়, সম্পর্কটাকে স্থির, নিরাপদ, স্থায়ী করে তোলার একটা আকাঙ্ক্ষাও কাজ করছে। তবে হ্যাঁ, এখানে একটা দ্বন্দ্ব আছে। কারণ একজন হয়তো সম্পর্কটাকে একটা নির্দিষ্টভাবে দেখতে চাইছে, একটা নির্দিষ্ট ধরনের অফার, প্রতিশ্রুতি বা স্থায়িত্ব চাইছে, কিন্তু অন্যজন হয়তো সেই একই জিনিসটা অন্যভাবে দিচ্ছে বা দিতে চাইছে। ফলে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও একই সঙ্গে স্টেবিলিটি নিয়ে একটা টানাপোড়েন, একটা অসমতা, একটা অস্বস্তিও তৈরি হচ্ছে। আর এখানেই সেই আটকে যাওয়ার এনার্জিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। মনে হচ্ছে এই সম্পর্কের ভেতরে কেউ যেন বাধা পড়ে আছে, বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে দুজনের মধ্যে বা একজনের মনে একটা বন্দী হয়ে থাকার অনুভূতি কাজ করছে। কেউ এগোতে চাইছে কিন্তু পারছে না। কেউ হয়তো ছেড়ে দিতে চাইছে কিন্তু মন সায় দিচ্ছে না। কেউ হয়তো ভালোবাসে কিন্তু বাস্তব পরিস্থিতি, সামাজিক অবস্থা, অতীতের জট বা বর্তমানের বাধা তাকে পুরোপুরি সামনে আসতে দিচ্ছে না। এই কারণেই আমি বলবো, তোমাদের এই সম্পর্কের ভেতরে একটা শক্তিশালী স্পিরিচুয়াল বন্ড তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমনও হতে পারে যে সম্পর্কটা বাস্তব দিক থেকে জটিল। কারও বিবাহিত জীবন জড়িত থাকতে পারে, কারও ওপর দায়িত্ব থাকতে পারে, কারও পক্ষে সম্পর্কটাকে প্রকাশ্যে আনা বা পুরোপুরি গ্রহণ করা এখনই সহজ নাও হতে পারে। তাই টান আছে, কানেকশন আছে, ছেড়ে দিতে না পারার ব্যথা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বাধা পড়ে থাকার, আটকে গিয়ে কষ্ট পাওয়ার এনার্জিও রয়েছে। এই সম্পর্কের মূলে আছে পুরনো স্মৃতি, কোমলতা, আবেগ, অতীতের টান, আর এমন একটা পরিচিত অনুভূতি, যেন তোমরা আগে কোথাও, কোনোভাবে, কোনো জন্মে, কোনো পরিস্থিতিতে একে অপরকে চিনতে। এনার্জিটা একদম সেখানেই নিয়ে যাচ্ছে। এই কারণেই হয়তো তোমার এত প্রশ্ন, এত টান, এত অস্থিরতা, কারণ এই সম্পর্কটা তোমার কাছে শুধু একটা সাধারণ ক্রাশ, সাধারণ ভালোবাসা বা সাময়িক কানেকশন নয়, এটা তোমার ভেতরে অনেক গভীর কিছু নাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই গভীর ভালোবাসার পাশেই বর্তমান সময়ে একটা ভারী অস্থিরতা, দুশ্চিন্তা আর মানসিক চাপও খুব প্রবলভাবে কাজ করছে। মনে হচ্ছে তুমি বা তোমাদের মধ্যে কেউ একজন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছ। একটা টেনশন কাজ করছে, এই সম্পর্কটা টিকবে তো? সে যদি চলে যায়, আমি কি আবার কোনোদিন আমার মনের মতো ভালোবাসা পাব? আমার জন্য কি সত্যিই সেই ডিজার্ভার্ড লাভ অপেক্ষা করছে? এমনকি কারো কারো ক্ষেত্রে এই টেনশন এতটাই গভীর যে সেটা স্রেফ মন খারাপ নয়, বরং এক ধরনের ইমোশনাল এক্সহশন, ঘুম হারাম হয়ে যাওয়া, অতিরিক্ত ভাবনা, হতাশা বা সম্পর্ককে কেন্দ্র করে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলার মতো জায়গায় পৌঁছে গেছে। তাই তুমি যদি আজ খুব ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় সব শেষ, আমার ভাগ্যে ভালোবাসা নেই, সে যদি চলে যায় তাহলে আমি শেষ, তাহলে এই রিডিং তোমাকে খুব স্পষ্টভাবে বলছে, না, এখানেই গল্প শেষ নয়। বরং তুমি যে ভালোবাসা ডিজার্ভ করো, যে সম্পর্ক তোমার প্রাপ্য, যে আবেগ তুমি হৃদয়ে বহন করছো, সেগুলোর উত্তর এখনো বাকি আছে। আর একটা কথা খুব স্পষ্টভাবে চলে আসছে, তোমার মধ্যে ডাউট আছে। তুমি ব্লেসড, তোমার দিকে ভালোবাসার আশীর্বাদ আছে, কিন্তু তুমি নিজেই সেই আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে পারছ না, কারণ তোমার সন্দেহ তোমাকে পিছিয়ে দিচ্ছে। তুমি ভাবছ, সে কি সত্যিই ফিরবে, সে কি আমাকে বুঝবে, আমি কি সত্যিই সেই ভালোবাসা পাব, কিন্তু ডিভাইন এনার্জি যেন বারবার তোমাকে বলছে, বিশ্বাস করো। তোমার জীবনে ভালোবাসা আসার পথ বন্ধ হয়ে যায়নি, আর এখানেই ম্যানিফেস্টেশনের প্রসঙ্গটা আবার সামনে আসে। তোমাকে শুধু পার্টনারকে নিয়ে ভাবলেই হবে না, তোমাকে নিজের এনার্জিকেও বদলাতে হবে। কারণ তোমার ভেতরের সন্দেহ, ভয়, অভাববোধ, নেগেটিভ প্রত্যাশা, এই সব কিছুই তোমার ম্যানিফেস্টেশনকে আটকে দেয়। তাই আজকের মেসেজ হল, তুমি যদি সত্যিই এই সম্পর্ককে হিল করতে চাও, যদি তুমি ভালোবাসাকে নিজের জীবনে টানতে চাও,
তাহলে প্রথমে নিজের এনার্জির ওপর কাজ করো। নিজের হিলিং করো, নিজের বিশ্বাসকে শক্ত করো, নিজের শক্তিকেন্দ্রকে ব্যালেন্স করো। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই খুব স্পষ্টভাবে একটা রিটার্ন বা রিকনসিলিয়েশনের সম্ভাবনাও আসছে। বিশেষ করে জুন মাসের শেষের দিক, বা যদি তখন না হয়, তাহলে বছরের পরের অংশে, অক্টোবরের দিক থেকে, বা তারও পরে, এই পার্টিকুলার পার্সনের এনার্জিতে একটা বদল দেখা যেতে পারে। সে হয়তো সরাসরি আমি ভুল করেছি এই কথাটা বলবে না, কিন্তু তার ব্যবহার, তার কেয়ার, তার তোমার দিকে এগিয়ে আসার ভঙ্গি, তার নরম হয়ে যাওয়া, তার তোমাকে কিছু অফার করার ইচ্ছা, এসবের মধ্যে তুমি বুঝতে পারবে যে সে আগের মতো নেই। সে হয়তো তোমার দিকে আরও কেয়ারিং হবে, আরও স্নেহশীল হবে, আরও ওপেন হবে। যেন সে নিজের মতো করে একটা ইমোশনাল অফার নিয়ে এগিয়ে আসছে, একটা কাপ বাড়িয়ে দিচ্ছে, বলতে চাইছে, আমি এখনও তোমাকে অনুভব করি, আমি এখনও তোমার দিকে ফিরে আসতে চাই, আমি এখনও এই সম্পর্কটাকে পুরোপুরি ছাড়িনি। তাই যাদের ক্ষেত্রে এই রিডিং রেজোনেট করছে, তাদের জন্য আমি বলবো, এই সম্পর্কের গল্প এখনও পুরো শেষ হয়ে যায়নি। এখানে এখনও অনেক কিছু লেখা বাকি আছে। তবে সেই নতুন অধ্যায়টা কতটা সুন্দর হবে, কতটা স্থির হবে, আর কতটা তোমার পক্ষে কাজ করবে, সেটা অনেকটাই নির্ভর করছে তুমি এখন নিজের এনার্জিকে কিভাবে সামলাচ্ছ, নিজের ভেতরের শক্তিকে কতটা জাগাচ্ছ, আর নিজের প্রাপ্য ভালোবাসার প্রতি কতটা বিশ্বাস রাখছ তার ওপর। কারণ তোমার সামনে এমন একটা শক্তি এসে দাঁড়িয়েছে, যে শক্তি চাইলে পুরনো সম্পর্ককে আবার জোড়া লাগানোর পথ খুলে দিতে পারে, আবার চাইলে একেবারে নতুন কাউকে তোমার জীবনে নিয়ে আসতেও পারে। মানে, তোমার হাতে এখনও সম্ভাবনা আছে, পথ আছে, অপশন আছে। তুমি চাইলে পুরনো মানুষটার সঙ্গে আবার সম্পর্কটাকে মেন্ডিংয়ের দিকে নিয়ে যেতে পারো, ভুল বোঝাবুঝি, দূরত্ব, কষ্ট, এসবকে ধীরে ধীরে হিল করে একটা নতুন বোঝাপড়ার দিকে যেতে পারো। আবার তুমি যদি অনুভব করো যে এই অধ্যায় শেষ করে নতুন কারো দিকে এগোনো তোমার জন্য ভালো, তাহলে সেটার পথও বন্ধ নেই। আর খুব জোরালোভাবে একটা রিইউনিয়নের সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে অনেকের ক্ষেত্রেই এই পার্টিকুলার পার্সনের সঙ্গে আবার একটা গুরুত্বপূর্ণ সময় আসতে পারে। যারা অনেক দিন ধরে ফোন কল পাচ্ছ না, যোগাযোগ নেই, ফেস টু ফেস দেখা হয়নি, বা সম্পর্কটা একেবারে থেমে আছে বলে মনে হচ্ছে, তাদের ক্ষেত্রেও যোগাযোগের সম্ভাবনা রয়েছে। কারো ক্ষেত্রে হঠাৎ একটা মেসেজ, কারো ক্ষেত্রে ফোন, কারো ক্ষেত্রে সামনাসামনি দেখা, কারো ক্ষেত্রে আবার পুরনো সম্পর্ককে নতুনভাবে শুরু করার সুযোগ। মানে এমন একটা সময় আসতে পারে যেখানে তোমরা আবার বসে কথা বলবে, আবার অনুভূতিগুলো সামনে আসবে, আবার একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারবে, এই গল্পটা এখনো পুরো শেষ হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।